কি বলবেন এই ঘটনা নিয়ে? আমরা জাস্টিস চাই। সিবিআই তদন্ত করছে, হ্যাঁ তদন্ত করছে। করছে, এটা মানে সত্যিটা বেরিয়ে আসুক, এটাই চাই। বিচার চাই, 100% বিচার চাই, নারী স্বাধীনতা চাই, যেটা এখনো পর্যন্ত আজ পর্যন্ত ভারতবর্ষে হয়নি। সে পুরনো যুগ থেকে নারী একটা পণ্য হয়ে আছে, সেখান থেকে নারী স্বাধীনতা চাই আমরা, পূর্ণ স্বাধীনতা। সবই আমার বোন, আমার মা, আমার প্রতিবেশী, আমার বৌদি, সবই আমার। একদমই স্বাধীনতা চাই। এখানে অনেক সেলিব্রিটিও এসছেন আজকে, কথা বলবো তাদের সঙ্গে। বিচারের দাবিতে বহু মানুষ রাস্তায় নেমেছে, দিনের পর দিন আন্দোলন চলছে। আন্দোলন আরও চলবে। ডাক্তারদের যে প্রশ্নগুলো, যে সন্দেহগুলো তাদের মনে জেগেছে তাদের কর্মক্ষেত্র নিয়ে এবং এই গোটা ঘটনা নিয়ে, যতক্ষণ না সেগুলোর সদুত্তর পাওয়া যাবে ততদিন এই আন্দোলন চলবে। সিবিআই তদন্তের উপর কি আস্থা আছে? নিশ্চয়ই আছে। সিবিআই তদন্ত করছে, অনেকটা দিন হয়ে গেল, কি বলবেন? সিবিআই তো তদন্ত করবে এভিডেন্সের উপরে। 4-5 দিনে তো এভিডেন্স সব আছে কি না আদৌ, প্লাস সুপ্রিম কোর্টও বলেছেন না যে বোধহয় জায়গাটা চেঞ্জ হয়েছিল, অল্টারেশন অফ দ্য লোকেশন, রাইট? সো এই সবগুলোই তো আসল প্রশ্ন। এভিডেন্স আছে কি না আদৌ বলছেন, সন্দেহ করছেন যে কলকাতা পুলিশ প্রথম দিকে তদন্ত করছিল, তো তারা কিছু করেছে বলে মনে করছেন? কে কি করেছে আমি মনে করার কে দাদা? আমি জাস্ট চাই সবার মতো যে সত্যিটা বাইরে আসুক। আন্দোলন চলবে। একদমই আন্দোলন চলবে যতক্ষণ না বিচার মিলছে। আমি যদি আরেকবার তোমাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তুমি দেখতে পাবে বহু মানুষ আজকে যাদবপুর 8Bতে এইভাবে তারা জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী, তাকেও দেখা যাচ্ছে, অনেকেই এসছেন এখানে। তুমি দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকে মোমবাতি জেলে বসে রয়েছেন। তারা বলছেন 1 ঘন্টার জন্য নয়, ঘন্টার পর ঘন্টা তারা এখানেই বসে থাকবেন। এই আন্দোলন কিন্তু থেমে থাকার কথা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।